বন্ধুরা আমি কি ব্লগ করছি আমি জানি না। আমি ভাঙাচোরা ব্লগ করছি, মানে 2 দিন 3 দিনে একসাথে জয়েন করে ব্লগটা যাবে। তো ভীষণ কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না, জায়গাটা ফুলে গেছে পুরো, এখানটা পুরো ফুলে গেছে। আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানটা পুরো ফুলে গেছে, দেখতে পাচ্ছ? জায়গাটা খুব কষ্ট হচ্ছে। তো এই ড্রপটা লাগাচ্ছি, তখন একটু কানটা তো খুলছে না, ড্রপটা লাগাচ্ছি তখন একটু ভারীটা কমছে, ড্রপটা যখন ভেতরে চলে যাচ্ছে আবার ভারীটা হয়ে যাচ্ছে। তো এই সময় খুব খারাপ লাগছে, যখনই মেয়েদের শরীর খারাপ হয় না খুব মা বাবাকে মনে পড়ে। তো আমারও সেরকম মাকে ভীষণভাবে মনে পড়ছে, কারণ মা তো নেই। এবার ধরো কিছু খেতে ইচ্ছা করছে বা কিছু করতে ইচ্ছা করছে, পারছি না করতে। তো শ্বশুরবাড়িতে তো কোনো মেয়ে নেই, এবার ধরো কিছু অসুবিধা হলে, আমার তো সব তো নিচে, বাথরুম বলো, তারপর তোমার সমস্ত কিছু নিচে, আমার মুখটাও থেকে ফোলা ফোলা লাগছে, বুঝতে পারছো? কানটার জন্য মুখটাও ফুলেছে। তো এত পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো, তোমাদেরকে বোঝাতে পারবো না। আর আজকে আবার বাবার কিছুজন বন্ধু আমাদের ঘরে খাবে, আজকে বাবার কিছুজন বন্ধু আমাদের খাবে, সকাল থেকে রান্না বান্নার আয়োজন হচ্ছে। তো এই শরীর নিয়ে বাবা আর আমি মিলে আয়োজন করেছি। তো আমার এই গলা, আমার এই কান, এখানটা, মাথাটা, এই অর্ধেকটা পুরো সাইডটা, দাঁতের মাড়িগুলো, দাঁতগুলো, এই যে চোয়ালটা সব ব্যথা করছে, পুরো পুরো ব্যথা করছে। তো যখন শরীর খারাপ হয় না তখন খুবভাবে মা বাবাকে মনে পড়ে, বেশি করে মাকে মনে পড়ে। কারণ যখন আমার শরীর খারাপ হতো না, মা পাগলের মতো করতো, তখন মা মানে খুঁজে পেতো না কি করবে, মানে আমার শরীর খারাপ হলে মায়ের মাথা খারাপ হয়ে যেত। খুব আদরের তো আমি মা বাবার কাছে, সব সন্তানেরই আদরের, কিন্তু মানে আমার মা বাবার কাছে আমি হয়তো একটু বেশিই আদরের আমার দিদির থেকে। আমার মা বাবা 3 সন্তানকে ভালোবাসে, কিন্তু আমাকে একটু বেশিই ভালোবাসতো। কিছু হওয়ার জন্য, একটু মাথা ব্যথা, একটু কানে ব্যথা, কিছু হওয়ার জন্য পাগল হয়ে যেত। আজকে তো আমার শাশুড়ি মা নেই, এবার ছেলে মানুষকে সবটা বলা যায় না, কষ্টটা নিজের। ওনারা কি বলবো, উনি তো বয়স্ক মানুষ। তো কষ্ট যখন হয়, এই যে সন্ধ্যেবেলা এখন একা আছি, বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আমি একা রুমে বসে আছি, আর ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। তখন ড্রপটা কানের মধ্যে একটুখানি নিলাম, তো ড্রপটা যখন নিচ্ছে না ভীষণ যন্ত্রণা হচ্ছে, মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে ড্রপটা নিলে। মানে আমার যেটুকু মনে হচ্ছে আমার এখানে ইনফেকশন হয়ে গেছে জায়গাটা, এখানে আমি ছুতে পারছি না, কানটা কাউকে ছুতে দিতে পারছি না, কানটা ছুলেই আমার ব্যথা করছে। ডাক্তারের কাছে তোমরা অনেকে কমেন্ট করেছো, ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে মানে কি বলবো, কানটা তো ছুতেই পারছি না, কি করে ডাক্তাররা কি করবে। ওষুধ খাচ্ছি ততক্ষণ বন্ধ আছে, ওষুধ খাওয়া মানে অ্যাকশন চলে যাচ্ছে, আবার কানটা ব্যথা করছে। তো তোমরা অনেকেই আমাকে দেখতে খুঁজেছিলে, আমার ভয়েসটা পাওনি আজকে, মানে আজকের ভিডিওটা যেটা কালকে গেছে, তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই ভয়েস পাওনি, খারাপ লাগছে। তো আমি সেই জন্য ভিডিওটা করলাম, যে আমি জানি না আজকে ব্লগটা জুড়বো না কি আজকে শুধু এই ভিডিওটা যাবে, আমি কিছু জানি না। কারণ টোটালি আমি এডিট করি, আমি ভিডিও তুলি, আমি থাম্বনেল বানাই, আর সব কিছু আমিই করি, ও তো পারে না। তাহলে আজকে আমার শরীর খারাপের জন্য আমি করতে পারছি না। হ্যাঁ, সব দিকে ভিডিও বন্ধ আছে, এইদিকেও বন্ধ আছে, ওই দিকেও বন্ধ আছে। আর ভিডিওগুলো যখন দেখছি, কারোর ভিডিও দেখছি, খুব কষ্ট করে দেখছি, এই চোখটা পুরো ভারী হয়ে আছে, খুলতে পারছি না, খুব কষ্ট করে ভিডিও দেখছি। তোমরা একটু, আমি লাভ রিয়াক্ট দিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও যে ভিডিওগুলো দেখছি। তোমরা অনেকেই আমাকে বলেছো ভিডিও দেখার দরকার না দিদিভাই, আগে সুস্থ হও। যারা আমাকে এই কথাগুলো বলেছো তারা জানি যে তারা আমার খুব আপন, খুব নিজের, যারা আমাকে খুব ভালোবাসো। আমার ভিডিও আমি না দেখলেও তোমরা আমার ভিডিও দেখবে, সেরকম মানুষ তোমরা। কিন্তু অনেক মানুষ আছে তো ভিডিও না দেখলে ভিডিও দেখতে আসে না। এবার এই জিনিসটাকে প্রফেশনাল হিসেবে নিয়েছি। আমি আগেও বলেছি এটা আমার কোনো শখের চ্যানেল নয়, এখান থেকে ইনকাম করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো একদিন ভিডিও গ্যাপ চলে গেলে আমার জন্য খুবই, আমার জন্য খুবই মানে খারাপ। আমি দেখবেন আমি 2টো করে ভিডিও দিই, কখনো 3টেও ভিডিও হয়ে যায়, যে আমার কাছে কষ্ট হয়, শরীরে 3টে ভিডিও বানাতে কষ্ট হয় না, সামনে বানাতে, কিন্তু তাও করি। কিন্তু আজকে আমি আর পারছি না, কালকে একদম পারিনি, আজকে পারছি না। মাথাটা দাঁড়াচ্ছে না, এমনি করে চোরাম চোরাম চাবুকের মতো মারছে এই মাথাটা। মানে শুনতে কানে ব্যথা, কিন্তু এত কষ্ট, মানে এই কানে ব্যথার মতন কষ্ট তো মাইগ্রেনের ব্যথাতেও নেই। মাইগ্রেনের ব্যথাও আমার হয়, এই কানে ব্যথার মতো কষ্ট নেই।
আমার তো মানে পুরো মুখ ঘোরাতে পারছি না, এমনি করতে পারছি না, কিচ্ছু শুনতে পাচ্ছি না, কারোর কথা শুনতে পাচ্ছি না। কেউ ডাকছে না, এত কষ্ট লাগছে, মনে হচ্ছে আমি কালা হয়ে গেছি। কেউ ডাকছে আমি বুঝতে পারছি না, কানটাকে এমনি করছি, তারপরেও আওয়াজ আসছে না। এই কানটাতে হালকা হালকা শুনতে পাচ্ছি, ওই দুটো কানেই জাম হয়েছে কিনা বুঝতে পারছি না, একদম স্লো সাউন্ডটা আসছে। এই যে আমি কথা বলছি না, খুব কষ্ট করে কথাটা বলছি, এখানে কট কট করে লাগছে জায়গাটাতে। শুধু তোমাকে থেকে বলার জন্যই ভিডিওটা করলাম। রোগ 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 জ্বালা যন্ত্রণা হয়তো তোমাদেরও শুনতে ভালো লাগে না, কিন্তু কি করবো, আমার তো 12 মাসে লেগেই আছে, 12 মাসে আমার রোগ লেগেই আছে। কিছু না কিছুতে ভুগছি, কিছু না কিছুতে ভুগছি। এত শরীর খারাপ বিয়ের আগে আমার হতো না গো, বিয়ের পরেই আবার কি হয়ে গেল শরীরটা আমি বুঝতে পারছি না। বিয়ের আগে রোগ জ্বালাকে রোগকে রোগ মনে করতাম না, যখন কাজ করতে যেতাম একদম হেসে খেলে কাজ করতাম, কখন 2:30 3টায় খাবার খেতাম, অত অসুবিধাই হতো না, রোগ জ্বালাকে রোগ মনে করতাম না। কিন্তু বিয়ের পরে আমি সত্যি একটা এমন রোগে পড়ে গেছি, কি জানি কে কি করে দিল আমার। আমি আমি খুব বিশ্বাস করি যে আমাকে কেউ খারাপ করেছে, আমি এটা খুব পরিমাণে বিশ্বাস করি। আমি একটা থেকে সুস্থ হয় একটাতে পড়ি, একটা থেকে সুস্থ হয় একটাতে পড়ি, মানে আমার শরীরটা পুরো ভেঙে দিয়েছে। যেই এই জিনিসটা করেছে এটা করা জিনিস আমি বুঝতে পারছি, কারণ শরীরে যত জায়গায় দেখেছি সবাই একটা কথাই বলেছে, তোমার খারাপ করেছে, তোমার খারাপ করেছে। কি ক্ষতি করেছে কার আমি জানি না, আমি কার কি ক্ষতি করলাম, এইভাবে কখনো কাউকে কষ্ট দিতে নেই। আর আমি যে কষ্টটা পাচ্ছি না, মানে আমি বলে বুঝাতে পারবো না যে আমি কি কষ্টটা পাচ্ছি। আমরা তো বড় ইউটিউবার নয় যে আমাদের থাম্বনেল বানানোর জন্য, আমাদের টাইটেল লেখার জন্য লোক থাকবে, আমাদের নিজস্ব নিয়ে ভাবতে হয়। টাইটেল একটি হেসে করে ব্লগ না করলে ব্লগ তুলতে ভালো লাগে না, একটি হাসি ফুর্তি করে ব্লগ হবে, সারাদিন রোগ 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 ভালো লাগে না। যে তোমরা যখন বলেছিলে যে আমি কেমন আছি, সেটা বলার জন্য কমিউনিটি তো সবাই দেখে না, ওই জন্য ভিডিওটা করলাম। ভালো নেই তোমাদের দিদিভাই, হয়তো আজকে আছি, দেখবে 2 দিন পর শুনবে ঝিলিক নেই, টপকে গেছে। কারণ আমার শরীর আর নিচ্ছে না, সত্যি কথা বলতে শরীর আর নিচ্ছে না। আর পড়া দিদিভাই যেমন হয়েছে আমার মনে হয় সেমনি হয়ে যাবে, কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ লাগছে। মনে করবে মনে করবে ঝিলিক বলে কেউ একদিন ছিল, হঠাৎ করে চলে গেছে। বড় ইউটিউবার তো হতে পারিনি, কিন্তু কিছু কিছু মানুষের কাছে তো প্রিয় মানুষ আছে, কিছু কিছু মানুষ তো ভালোবাসে, সেসব মানুষগুলোই ভাববে যে দিদিভাই কী হয়ে গেল। তোমরা হয়তো ভাববে ফালতু কথা বলছি, ফালতু কথা নয়, শরীরের কন্ডিশনের অবস্থা খুবই খারাপ, সব দিক থেকে ভেঙে পড়েছি। মন মানসিকতা শরীর কিচ্ছু ভালো নেই। তো তোমরা অনেকেই আমাকে ইউটিউবের বাইরেও অনেকে আমাকে কমেন্ট করেছো, ইউটিউবের বন্ধু নয় তারা, তারা আমার বাইরের বন্ধু, মানে আমার বন্ধু মানে কি, ওদের চ্যানেল নেই, আমাকে সাবস্ক্রাইব করেছে। তো ওইসব দিদিভাইরাও আমাকে অনেক কমেন্ট করেছে, দিদিভাই তোমার জন্য কৃষ্ণকালী মাকে ডাকছি, তুমি সুস্থ হয়ে যাও, ভালো হয়ে যাও। তারপর সব প্রিয় প্রিয় দিদিভাইরা, নাম বলতে পারছি না এখন, প্রিয় প্রিয় দিদিভাইরা আমাকে বলেছে যে আমি যেন সুস্থ হয়ে যাই। তো আমি জানি না আমি কবে সুস্থ হব, আমি তোমার সাথে ভালো করে কোথায় বলতে পারছি না, কথাটাই ভালো করে বেরোচ্ছে না, এই যে একটা লাগছে আমার এই জায়গাটা কটকট করে লাগছে। তো এইটুকু বলবার যে ভালো নেই তোমার দিদিভাই। আর ভিডিও সবার দেখছি, খুব কষ্ট করেই দেখছি, তো তোমরা একটু বড় কমেন্ট করতে পারছি না, একটু মানিয়ে নিও। আর একটা কথা যে আর কবে থেকে ব্লগ আসবে আমি জানি না, ব্লগ তোলা আছে কিন্তু ব্লগ দিতে পারছি না, এডিট করতে পারছি না, চোখের তাকাতেই পারছি না ভালো করে, একটু বললে হাঁপিয়ে যাচ্ছি। এখন সন্ধ্যেবেলা ঘরে আছি বসে, তো ভাবলাম যে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই আমি কেমন আছি। জানি খুব ক্ষণিকের মানুষই আমার জন্য মানে আমার এই আমি কেমন আছি জানবার জন্য ওয়েট করছো, খুব খুব সামান্য মানুষ, কিন্তু তারা আমাকে বারে বারে মেসেজ করছে যে আমি কেমন আছি। আমি ভালো আছি, এমনিই ভালো আছি, শরীর নিয়ে খুবই ভালো আছি, খুব শান্তিতে আছি। আমার মতন ভালো, আমার মতন শান্তিতে যেন কেউ না থাকে। আর শরীর খারাপ হলে মা বাবাকে ভীষণভাবে মনে পড়ে, তো আমারও ভীষণভাবে মা বাবাকে মনে পড়ছে। আমি কেমন আংবাং চাং বকছি, আর এগুলো শোনার জন্য কি তোমরা বসে আছো? কী করবো বলো, সময় পেরোচ্ছে না, ঘরের মধ্যে একা বসে আছি, ভালো লাগছে না, শুনতেও পাচ্ছি না, কিছু বুঝতেও পারছি না, সেই কালা বাবার মতো হয়ে গেছি। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের দিদিভাই যদি ভালো হয়ে ফিরে আসতে পারে তাহলে চ্যানেলটা থাকবে, তোমাদের দিদিভাই যদি সুস্থ হয়ে ফিরে না আসতে পারে চ্যানেলটা হয়তো থাকবে না। এটাই হচ্ছে, বিট্টু চ্যানেল চালাতে পারবে না, ও পারে না, অত ধৈর্য নেই। আর চ্যানেলটা পিছনে আমি খুব খাটতাম, তো আমিও আশা করছি মনে হচ্ছে পারবো না, পারছি না, শরীর টানছে না, এটাই। আর অনেক মানুষ ভুল বুঝে আমাকে, আমি হয়তো ঠিকঠাক বোঝাতে পারি না, কারোর কোনোদিন খারাপ চাইনি, কারোর কোনোদিন খারাপ চাইনি, এক ফোঁটাও না। হয়তো আমি বোঝাতে পারি না যে আমি তোমাদের কতটা ভালোবাসি, তোমাদের ক্ষতি কখনো চাইবো না, কোনো দিন হাফ ওয়াচ করে বা না দেখে হাফ ওয়াচ করে বেরিয়ে যায় না, ফুল ওয়াচ করি, ভালোবাসি তোমাদেরকে। তোমাদের ভিডিও না পেলে আমি লিখে আসি দিদিভাই কেন ভিডিও দাওনি, বা রেগুলার ভিডিও দাও, বা তোমাদের বড় ভিডিও দাও,
খারাপ কোনোদিন চাওয়ানি, তা মানুষ ভুল বুঝে আমাকে, জানি না কেন। আমার রক্তে, আমার কপালে, আমার হাতের লেখাতে লেখা আছে তোমাকে, তুমি যতই মানুষকে ভালোবাসো কিন্তু নাম পাবে না, সত্যি পাই না, কোনো দিন পাই না। চলো বন্ধুরা, টাটা।